করেছে, মনে হয় জান্নাতে হুরটুন নিবেন না। নারীর প্রতি আকর্ষণ আছে না নাই? থাকতে হবে, না থাকলে জান্নাতে হুরের আকর্ষণ হবে কেমনে? আল্লাহ যে হুরের অফার দিয়ে রাখছেন, এই হুরের অফার দেওয়ার কারণ হচ্ছে দুনিয়াতে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী। যায়্যানা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ-যাহাব ওয়াল ফিদ্দা ওয়াল খায়রিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহু আকবার। এক নম্বর কাকে রেখেছেন? নারীকে। নারীর আকর্ষণ আছে না নাই? আছে। নারীর আকর্ষণ এত মারাত্মক, এই পৃথিবীর যে প্রথম মার্ডারটা হলো হাবিলকে কাবিল যে মার্ডার করেছিল, কাকে পাওয়ার জন্য? বলেন কাকে পাওয়ার জন্য? এই যে সেকেন্ড ওয়ার্ল্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, হিটলার একদিনে সমস্ত ইহুদিদেরকে গ্যাস চেম্বারে তুলে 60 লক্ষ ইহুদিকে যে মারলো, অনেকগুলো কারণ ছিল। এর মধ্যে অন্যতম কারণ হলো নারীর জন্য সে মেরেছে। কারণ একটা ইহুদি মেয়ের সঙ্গে সে প্রেম করছিল, ফাঁকি দিয়ে চলে গেছে 14 ফেব্রুয়ারি। কি কথা কি বোঝা যায়? ফাঁকি দিয়ে চলে গেছে। এই সমস্ত ভালোবাসাই তো ফাঁকি হয়, এই সমস্ত ভালোবাসা কখনো স্থায়ী হয় না। কিন্তু এই যে বুড়া চাচা বসে আছেন, এদের ভালোবাসা হলো পাকা ভালোবাসা। জোরে বলে সুবহানাল্লাহ। পাকা দাড়ি, পাকা ভালোবাসা। ঠিক আছে না? আপনার ভালোবাসা ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখছেন কি খুব খুশি আমার ভাইয়েরা। ইসলাম যে ভালোবাসা দিয়েছে সেটাই পাকা, সেটাই মজবুত। এর চেয়ে বড় মজবুত ভালোবাসা পৃথিবীতে নাই। যখন কোনো মানুষ বুড়া হয়ে যায়, বুড়ির প্রতি টান কমে না বাড়ে? বুড়ির টান বুড়োর উপরে কমে না বাড়ে? সেই সময় যৌবন থাকে নাকি? যৌবন কিন্তু থাকে না, কিন্তু দরদটা বেড়ে যায়, মোহাব্বতটা বেড়ে যায়। আমার দাদির কথা আমার মনে আছে। আমার দাদা যখন আগে মারা গেলেন, আমার দাদি যখন, আমি তখন ছোট, আমার দাদির চেহারার দিকে তাকালাম। 4-5 দিন আমি আমার দাদির সঙ্গেই ছিলাম। আমার দাদি এত মেধাবী ছিলেন। আমার দাদি আল্লাহ তাআলা 99টা নাম আছে, লিল্লাহিল আসমাইল হুসনা। এই 99টি নাম আমি একদিন দাদিকে বললাম, দাদি এই নামগুলো তুমি মুখস্থ করবা, সবগুলো নাম ধরে আল্লাহকে ডাকবা, আল্লাহ তোমার ডাক শুনবে। দাদি দেখি 2-1 দিনের মধ্যে মুখস্থ করে ফেলছে। বুড়া মানুষ মুখস্থ করে ফেলছে। সেই আমার দাদিমা, দাদা মারা গেলেন। দাদির চেহারার দিকে তাকালে মনে হয় শিশুর মতো কান্দে। দাদিকে বললাম, দাদি তুমি কান্দো কেন? তোমার তো দাদা বুড়া হয়ে গেছে, আমরাই তো তোমার দাদা, আমরাই তো তোমার কাছের মানুষ, তোমার ছেলে মেয়ে আছে, সব কিছু আছে। বলতেছে, ও আমার নাতি রে, বুড়ার প্রতি যে বুড়ির কি টান, বুড়া হয় এরপরে বুঝবি বুড়ির টানটা কেমন লাগে। আমার ভাইয়েরা, বুড়ি চলে গেছে মেয়ের বাড়িতে, বুড়া আছে বাড়িতে। 2 দিন চলে গেছে মেয়েকে দেখার জন্য, বুড়ার ঘুম হয় না। বুড়া বারবার ডাকে, বুড়ি তাড়াতাড়ি আয়, আমার ঘুমটা হচ্ছে না রে। যৌবন নাই, যৌবন নাই, দেহের কোনো টান নাই, দেহের কোনো আকর্ষণ নাই, কিন্তু দিলের মধ্যে মোহাব্বতটা বাড়ায় দিয়েছেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? এটাই হলো আসল ভালোবাসা। এটা কি ভালোবাসা? আসল ভালোবাসা। কিন্তু নকল ভালোবাসা হলো পরশুদিন যে দিনটা আসতেছে, এই দিনগুলোর ভালোবাসা হলো নকল ভালোবাসা। ভালোবাসা হলো মূলত 4 প্রকার। কয় প্রকার বলেন? 4 প্রকার ভালোবাসা। 1 নাম্বার ভালোবাসা, আমরা কাকে ভালোবাসবো? আসতে বলবেন না, কাকে ভালোবাসবো? এই 4 প্রকার ভালোবাসার ভিতরে 14 ফেব্রুয়ারি নাই। এগুলো নোংরা, এগুলো বেহায়াপনা, এগুলো অশ্লীলতা, এগুলোর ধারে পাশে যাওয়া যাবে না। আমি তো আশঙ্কায় থাকি প্রত্যেক বছর যে এই 14 ফেব্রুয়ারি কত নারী তার সতীত্ব নষ্ট হয়ে যাবে, কত পুরুষের যৌবন নষ্ট করে ফেলবি, কত চরিত্র ধ্বংস হয়ে যাবে 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে। উচিত ছিল ওয়াজ মাহফিল না বন্ধ করে 14 ফেব্রুয়ারি বন্ধ করা, ঠিক না? এটা বন্ধ করা দরকার ছিল। 1 এপ্রিল বন্ধ করে দেওয়া, 31st নাইট বন্ধ করে দেওয়া। 31st নাইট যদি না আসতো তাহলে রাসেল বাঁধনের ঘৃণ্য ইতিহাস তৈরি হতো না, ঠিক কিনা? 31st নাইটে কত নারী স্মৃতিহানি হয়, কত নারী বেইজ্জত হয়ে যায়। এরপরে এই পর্দার পরিবেশ না থাকার কারণে আজকে ইউনিভার্সিটি ক্যাম্পাস পর্যন্ত নাপাক হয়ে যাচ্ছে, ঠিক কিনা? ঢাকা ইউনিভার্সিটিতে একটা মেয়ে ধর্ষিতা হলো, জানেন না?
ধর্ষিতা হলো, ধর্ষণের 3-4 দিন পর ধর্ষক খুঁজে পাইছে মজনু, বিশাল দেহের অধিকারী, তাই না? মজনু মানেই তো পাগল, মজনু মানে কি? আমার ভাইয়েরা, যদি আজকে পর্দার পরিবেশ থাকতো, 14ই ফেব্রুয়ারি আসতো না, পর্দার পরিবেশ যদি আজকে থাকতো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ধর্ষণের সেঞ্চুরি রেকর্ডও আসতো না। আসতো কেন? আজকে শিক্ষাঙ্গনগুলো রেকর্ডগুলো দেখেন, মানিক নামের ছেলেটার জঘন্য, সে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করলো। এইদিকে ঢাকা ইউনিভার্সিটিতে ধর্ষণ করলো যারা, আল্লাহ জানে এর মধ্যে কোন নাটক আছে, আল্লাহ জানে। সম্মানিত ভাইয়েরা, এগুলো করে সমাজ থেকে কখনো জেনা ব্যভিচার বন্ধ করা যাবে না। জেনা ব্যভিচার বন্ধ করতে হলে আমাদের নারীদের অধিকারকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে। আমাদের বিরুদ্ধে তোকমা লাগাচ্ছে আমরা নাকি নারীদের সম্মান হানিকর নাকি বক্তব্য দেই, আমরা কি নারীদের বিরুদ্ধে নাকি আমরা কথা বলি। আমরা বলি তোমরা নারী, তোমরা ঢাকো, ঢেকে থাকো, আর ওরা চায় মেয়েরা উলঙ্গ হয়ে ঘুরুক, ওটা নাকি তাদের অধিকার। আমরা জীবন দিয়ে হলেও মাদের ইজ্জত নিয়ে আমরা খেলতে দেব না। সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করে নাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমরা কাকে ভালোবাসবো? অনেকে চুপ করে মনে হয় লাইলিকে। কাকে ভালোবাসবো? লাইলি থাকবে না, লাইলি হেরে যাবে। লাইলি, সুইটি, বিউটি, নার্গিস সব শেষ, কেউ থাকবে না। আমার থাকবেন কে? আস্তে কে থাকবেন? আল্লাহ আমার রব, বলুন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আল্লাহই তোমার সব। অক্সিজেন যদি না দিতেন 3 মিনিট আমরা বাঁচতাম? নাকের মধ্যে সর্বক্ষণ 24 ঘন্টা অক্সিজেন কে দিয়ে রাখছেন? কোন বিল আছে? এক সৌদি নাগরিক, এক সৌদি আরবের এক বৃদ্ধ চাচা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। 2 দিন পর তাকে রিলিজ দিয়েছে ডাক্তার। তার হাতে বিল পেপার তার হাতে দিয়েছে। বিলটা দেখে বুড়া লোকটা কাঁদতেছে। ডাক্তার ভাবতেছে মনে হয় বিলের পরিমাণ দেখে মনে হয় লোকটার টাকার অভাবে এই জন্য কাঁদতেছে। এখন ডাক্তার বলে, চাচা আপনি কাঁদেন কেন? আপনাকে বিল দিতে হবে না। এত সুন্দর দেশ, আরবের দেশ, আলহামদুলিল্লাহ বলেন। সে দেশে কিছু মানবতা আছে। আর আমার দেশের হাসপাতালগুলো হয়ে গেছে হাত পাতেন। আসতে কম কেন? ঠিক কিনা? এটা ডেলিভারি রোগী কোনো মতো যদি শুধু একবার হসপিটালে ঢোকে, জব কইরা দাও। এখন তো যারা ডায়াগনস্টিক মালিক তারা তো মনে মনে বলবো হুজুর ব্যবসা শেষ করে দিলেন। বাস্তব কথা বলার দরকার আছে না নাই? ডেলিভারি রোগী। আচ্ছা, মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে, কোন প্রাণীর কি ডেলিভারি লাগে? অপারেশন লাগে? লাগে অপারেশন? সিজার লাগে? তাহলে কোন প্রাণীর যদি সিজার না লাগে, মানুষের কেন লাগবে? অবশ্যই এখানে ব্যর্থতা আছে না নাই? কিছু অনিয়মতান্ত্রিকতা আছে না নাই? আছে, কিছু অনিয়মতান্ত্রিকতা আছে। আমি ওদিকে যাব কখন? অনেক কথা ছিল ওই দিক বিষয়গুলো। বলবো বলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। মেয়েরা দুধ খাওয়ায় না বাচ্চাকে, কেন? ফিটনেস ধরে রাখে। আছে না নাই?
ফিটনেস ধরে রাখে। অথচ প্রতিটি স্তনের ভিতরে আল্লাহ পাক 12 লক্ষ সূক্ষ্ম সূক্ষ্ম আল্লাহ পাক তার দিয়েছেন, রগ দিয়েছেন। দুধটাকে রক্ত থেকে আল্লাহ পাক ফিল্টারিং করে দুধ আকারে বের করার জন্য 12 লক্ষ রগ রেখেছেন আল্লাহ পাক স্তনের ভিতরে। প্রতিটি স্তনে 12 লক্ষ রগ, সেই রগ থেকে নিঃসরিত হয়ে স্তনের বোটায় এসে মুখে এসে 32টা ছিদ্রের ভিতর দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম করে ফ্রেশ সমস্ত রোগের প্রতিষেধক আকারে আল্লাহ পাক প্রতিটি আদম সন্তানকে সেই নিয়ামতের জান্নাতের খাবার খাওয়ায় দেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই খাবার খাওয়ায় না, আছে না নাই? আছে না নাই? আচ্ছা, না খাওয়ানোতে কি হয়? শেষে হয় কি, ওই দুধটা, ওই যে জমানো, মানে যখন সে দুধটা বের হতে পারে না, ওর ভিতরেই থেকে জীবাণু বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং শেষ পর্যন্ত সেটা ক্যান্সারের রূপ নেয়। এমনকি ম্যাক্সিমাম আজকের সমাজে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে যে প্রতিটি গড়ে একটা বিশাল সংখ্যক নারীর স্তনে টিউমার হয়ে গেছে। কেন হয়েছে? এটা একমাত্র কারণ হচ্ছে ইসলাম অনুশাসন না মানা। হাউলাইনি কামিলাইন 30 শাহরা, একটানা 2 বছরে যদি কোনো মহিলা তার সন্তানকে দুধ পান করায়, কখনো তার এই জাতীয় রোগ হবে না। ঠিক কিনা? বিকৃত যৌনাচার আছে না নাই? বিকৃত যৌনাচার আছে না নাই? এখানে অনেক অবাল বৃদ্ধ বনিতা আছেন, সব কথা সব পরিবেশে বলা যায় না, একটু বলে দিচ্ছি। বিকৃত যৌনাচার যখন সমাজে চালু হয়ে যাবে তখন সিজার ছাড়া কোনো উপায় হবে না। বিকৃত যৌনাচারের কারণে আজকে সমাজ শেষ হয়ে যাচ্ছে, সমাজের সমাজ যে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ আজকে কুকুরের চেয়ে জঘন্য রূপ নিয়েছে। ঠিক কিনা? এই নোংরামিগুলো ছাড়তে হবে আমাদের। ছাড়বো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা মানুষকে সচেতন করব, আমরা মানুষকে সজাগ করব, আমরা মানুষকে ইসলামের দিকে উদ্বুদ্ধ করব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকে হসপিটালগুলো হয়ে গেছে, মানুষ মরে গেছে, হসপিটালে একটা মানুষ মারা গেছে, চিকিৎসারত অবস্থায় লাশ আটকা রেখে বলে আগে টাকা দিয়ে এরপরে লাশ ছাড়বো। আছে না নাই? আছে। সৌদির নাগরিক বলে, সৌদির ডাক্তার বলে, চাচা টাকার সংকট, দিতে হবে না, আপনি যান। এখন রুগীও কম নাই, তুই কি আমারে ফকির পাইছিস নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুই আমারে ফ্রি সার্ভিস দিবি না? আল্লাহর কসম, আমি টাকার জন্য কান্দি না। তাহলে আপনি কান্দেন কেন? ওই রোগী বলতেছে 80 বয়স, সেই মুরব্বী কাঁদতেছে আর বলতেছে, ডাক্তার শোনো, আমার কান্না করার কারণ হলো আমি 2টা দিন এখানে ছিলাম, তোমরা আমার একটা বিল করেছো, 24 ঘন্টার অক্সিজেন বিল করেছো 1300 রিয়াল, 28,000 টাকা যার মূল্য। এই 24 ঘন্টার অক্সিজেন বিল যদি 28,000 টাকা হয়, আল্লাহ যে আমাকে জন্ম থেকে নিয়ে আজকে 80 বছর পার করে দিলাম, আল্লাহ পাক আমাকে 24 ঘন্টায় প্রত্যেকটা দিন রাত আমাকে অক্সিজেন দিলেন, তার জন্য তো আমার আল্লাহ একটা পয়সাও নিল না। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমারে খাওয়ান কে? আমার সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ নিয়েছেন। আমার জনগণের দোষ আছে, বাসে উঠে টাকা দেয় না, এরকম কাস্টমার, এরকম যাত্রী তো বাংলার জমিনে নাই। আছে? আছে? ট্রেন তো আছে মাশাআল্লাহ, এইদিকে ট্রেন লাইন আছে কিনা জানি না, ট্রেনে উঠেও টাকা দেয় না, ভাবে টাকা দেব কেন? যখন টিটি তার সামনে সে বলে, ভাই টাকাটা দেন, এই টাকা দিছি না, এরকম আছে না নাই বলেন তো? সেই ফাঁকিটাতে দিল বান্দা, সে নিজেই ফাঁকিতে পড়ে গেল। এমনটা করা যাবে না। আমাদের ভিতরেও কিছু ব্যর্থতা আছে, বান্দার হক আমরা নষ্ট করব না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কথার তো কোনো থা নাই, বহু লাইনে চলে গেলাম, আবার মূল লাইনে আমরা ফিরে আসব, সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা শুধু আনুগত্যটা নির্দিষ্ট করব কার জন্য? আল্লাহর জন্য আনুগত্য আমরা নির্দিষ্ট করে ফেলবো। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, আল্লাহর আইন ছাড়া কারো কোনো আইন মানবো না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবো না। এইটা যদি ফলো করতে পারি তাহলে আমরা সুখী শান্তিতে বসবাস করতে পারবো। আর যদি তা না করতে পারি, যে অশান্তি শুরু হয়েছে, অশান্তি আরো কমবে না, বাড়বে, আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আমার বন্ধুগণ, আনুগত্য এক জিনিস,
ভালোবাসা আরেক জিনিস, এই কথাটা বলি আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার বন্ধুগণ, ভালোবাসাই যায় কিন্তু আনুগত্য কিন্তু মেনে নেওয়া যায় না। আনুগত্য সবাই স্বীকার করতে চায় না। তার সবচেয়ে বড় প্রমাণ হলো আবু তালেব। আবু তালেব যখন রাসূলকে পেয়েছিলেন, মাত্র 8 বছর বয়স থেকে তাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছেন। আবু তালেবের চোখের সামনে রাসূল বড় হলেন, ব্যবসা বাণিজ্য তাকে শিখালেন, সিরিয়ার বাণিজ্যে নিয়ে গেলেন, বড় হতে থাকলেন। 25 বছর যখন বয়স হলেন, 25 বছরে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কে? কে প্রস্তাব দিয়েছিলেন? নাম শুনেছেন না? তার নাম শুনেছেন না? কে প্রস্তাব দিয়েছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে প্রস্তাব দেবে কে? ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? হ্যাঁ, বলেন বলেন বলেন। প্রস্তাব আসবে প্রথমে ছেলে পক্ষ থেকে না মেয়ে পক্ষ থেকে? ছেলে পক্ষ থেকে। কাম সারছে, এই জন্যই তো গার্লস স্কুলের সামনে ছেলে মানুষ বসে থাকে। আচ্ছা, গার্লস স্কুলে পড়ে কারা, ছেলে না মেয়ে? সেখানে মেয়ে থাকবে, কিন্তু কিছু কিছু ছেলে যে সামনে বসে থাকে। যখন মেয়েটা বের হয়, ছাত্রী যখন বের হয়, পিছনে পিছনে যায়, শোনো 3 রাত হলে আমার ঘুম নাই। আছে না মেয়ে? বলেন আছে। এগুলো করা যাবে না। প্রস্তাব সিস্টেম হচ্ছে মেয়ে পক্ষ আগে প্রস্তাব দেবে, কিন্তু খাদিজা কিন্তু নিজে প্রস্তাব দেননি, প্রস্তাব দিয়েছেন অন্যের মাধ্যমে। প্রস্তাব দিয়েছেন, ডাইরেক্ট কোনো প্রস্তাব দেওয়া যাবে না। এখন কি ডাইরেক্ট মারে? ডাইরেক্ট মারে। 14 তারিখ তো আসতেইছে, তাই না? আই লাভ ইউ, আই লাভ ইউ, এই কথাটা শুধু বলতে পারবে স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে। এছাড়াও অন্য কাউকে বলা জায়েজ নাই, অন্য কাউকে বলা যাবে না, অন্য কাউকে ইন্ডিকেট করে এমনটা করা যাবে না। আমার বন্ধুগণ, ভালোবাসা একমাত্র স্বামী স্ত্রীর মধ্যেই বৈধ বন্ধনে হবে, এছাড়া কোনো ভালোবাসা অন্য কোথাও হবে না। গার্লফ্রেন্ড আছে না নাই? বয়ফ্রেন্ড আছে না নাই? যার যত বেশি থাকে তার নাকি তার সমাজে সবচেয়ে বড় দাম হয়ে যায়, ভুল কথা। একজন মুসলমানের জীবনে একজনই গার্লফ্রেন্ড থাকবে, তার বউ। একজন মুসলমান নারীর জীবনে একজনই বয়ফ্রেন্ড থাকবে, সে তার স্বামী। এছাড়া তার জীবনে কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতে পারে না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মানে নোংরামি, আছে না নাই? বলেন আছে। এগুলো করা যাবে না। আমার বন্ধুগণ, খাদিজা যখন প্রস্তাব দিয়েছিলেন, নবীজির কানে চলে এলো। নবীজি আমার ছুটে চললেন চাচার কাছে, গিয়ে বললেন, চাচা প্রস্তাব পেয়েছি। কে প্রস্তাব দিয়েছে? খাদিজা নামক নারী একজন প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য। কে? তার বাবা কে? খুয়াইলিদ। এবার আবু তালেব বলেন, মুহাম্মদ শোনো, আমার জানা মতে এই মক্কা নগরে, এই আরবের বুকে খুয়াইলিদের কন্যা খাদিজার চেয়ে উন্নত চরিত্রের, সুন্দর চেহারার এবং রূপে গুণে এমন সুন্দর নারী আর তুমি কোথাও পাবে না। তুমি তাকে চোখ বন্ধ করে বিয়ে করতে পারো। আমার নবীজি চাচার কথাকে বরকত মনে করে বিয়ে শাদী করে নিলেন। আমার বন্ধুগণ, সেই চাচা এত কিছু করলেন, সেই চাচার কপালেও জান্নাত না জাহান্নাম? আসতে জান্নাত না জাহান্নাম? এই জাহান্নামের মূল কারণটা কি? এই জাহান্নামের মূল কারণ হলো ভালোবাসা ছিল বটে, কিন্তু আনুগত্য ছিল না। আবু তালেব যখন মারা যাবেন, নবীজির ভিতরে কেমন যেন লাগতেছিল। নবীজি ছটফট করে তার ঘরের মধ্যে ঢুকলেন। রাসূল বললেন, চাচা, ও চাচা, আমাকে আপনি বিয়ে করালেন, আমার জন্য আপনি জেল খাটলেন, আপনি আমার জন্য কত কষ্ট স্বীকার করলেন। চাচা, আজকে আপনাকে একটা প্রস্তাব দেব। আমি আপনাকে জোর করে কোনোদিন কোনো কিছু বলি নাই। আজকে একটা বারের জন্য আপনি কালিমার ঘোষণা দিয়ে দেন। আবু তালেব বলতেছে, মুহাম্মদ রে, তুমি আমাকে বলতে বলো কেন? আমার ছেলে 2টা দিয়ে দিছি তো। জাফরও চলে গেছে, আলীও চলে গেছে, তোমার দলে আমার যেতে হবে কেন? রাসূল বললেন, চাচা, জাফর যাবে জাফরের কবরে, আলী যাবে আলীর কবরে, আমি নবী, আমি যাব আমার কবরে, আপনি আপনার কবরে যাবেন। আপনার কবর দিয়া আমার কবর দিয়ে আপনার কিছু হবে না, আপনার ছেলে দিয়ে আপনার কিছু হবে না। আপনি একটা বারের জন্য তাওহীদের ঘোষণা দিয়ে দেন। আবু তালেব বলছে, মুহাম্মদ রে, জোরাজুরি করো না, আমি আমার বাপ দাদার ধর্ম আমি ছাড়তে পারবো না। এই কথা বলা মাত্রই নবীজি আমার ধাক্কা পেয়ে গেলেন। নবীজি আস্তে করে সেখান থেকে সরতে বাধ্য হলেন। জিবরিল আমিন বলছেন, হে রাসূল, লান তাহদিনি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, আপনি হাত গুটায় নেন। নবীজি হাত গুটায় নিলেন। আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু ভালোবাসা উপস্থিত থাকলেও কিন্তু আনুগত্য নাই। আনুগত্য না থাকার কারণে জাহান্নাম।
কিন্তু ওইদিকে খাদিজা রাসূলকে ভালোবাসা উপহার দিয়েছেন, আনুগত্য উপহার দিয়েছেন। রাসূল যখন খাদিজাকে বিয়ে করলেন, নবীজির অবস্থা ছিল শোচনীয়, আর্থিকভাবে খুব গরিব তিনি ছিলেন। গরিব তিনি কেন হবেন না? সম্ভ্রান্ত পরিবার ঠিক আছে, কিন্তু জন্মের পূর্বেই বাবা, জন্মের পরপরই মাকে হারিয়েছেন। সম্পত্তিগুলো কন্ট্রোল করতে পারেন নাই, তিনি ছোটবেলায় সবাইকে হারিয়ে ফেলেছিলেন। নবীজির সঙ্গে যখন বিয়ে হয়ে গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই সময় তো তিনি জানতেন না যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর হয়ে যাবে। তবে খাদিজা এটা জানতেন যে সবচেয়ে সত্যবাদী মুহাম্মদ। জোরে বলে আল্লাহু আকবার। মহাসত্যবাদী মুহাম্মদ বিন আব্দুল্লাহ, এই সততা তাকে আকৃষ্ট করেছে তার দিকে। বিয়েটা যখন হলো, সবচেয়ে মক্কার ধনী মানুষ সেই সময় কে বলেন? কে? খাদিজা সবচেয়ে ধনী মানুষ। মক্কার সমস্ত ধনী কবির ধনীরা সব এক জায়গায় হয়ে, সেই সময় পর্দার বিধান আসে নাই, সব ধনীরা এক জায়গায় হয়ে বলছে, খাদিজা একটা কাজ করলা নাকি? কি কাজ? গরিব মানুষ, তুমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করলা কেন? আরো কি যুবক ছিল না? এই কথা শুনে তার রাগ চূড়ান্ত আকার ধারণ করলো। রেগে গিয়ে, খেপে গিয়ে তিনি বললেন, কোন কোন ধনী আছো সব আমার সামনে আসো। সবাইকে সামনে দাঁড় করালেন। এবার তিনি বললেন, শোনো, আমার স্বামীর ব্যাপারে আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করব। নাম্বার 1 প্রশ্ন হলো, তোমরা বলো তো দেখি আমার স্বামীর চরিত্র কেমন। আমরা একটা মানুষকে যখন সার্টিফিকেট দিতে যাব, তখন আমরা এট ফার্স্ট কি দেখব? কি দেখবেন বলেন? কি দেখবো আমরা? 1 নম্বর হলো চরিত্র। চরিত্র হচ্ছে ফার্স্ট দেখতে হবে। খাদিজা বললেন, আমার স্বামীর চরিত্র কেমন তোমরা বলো। সবাই বলতেছে, এমন সুন্দর চরিত্রবান যুবক মক্কা নগরে আর দ্বিতীয়টা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2, আমার স্বামীর চেহারা কেমন। সবাই বলে ফেলতেছে, ওরে খাদিজা, এই মক্কা নগরে শুধু নয়, গোটা দুনিয়া জুড়ে যত পুরুষ দেখেছি আমরা, এমন সুন্দর সুদর্শন সুপুরুষ আমরা দ্বিতীয়টা আর দেখি নাই। কেন হবেন না? কারণ পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে সুন্দর করে আল্লাহ পাক তাকে বানিয়েছিলেন। এত সুন্দর রূপ আল্লাহ পাক তাকে দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যে একটা তাফসীর এসেছে, আয়েশা সিদ্দিকা বলেন যে নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে গিয়ে তাদের হাত কাটতে নিয়ে, তাদের লেবু কাটতে নিয়ে হাত পর্যন্ত কেটেছিল, একটাবার রাসূলকে দেখলে পরে তাদের গলা কেটে ফেলতো, টের পেত না। এত সুন্দর ছিলেন আমার নবীজি। খাদিজা বললেন, আমার স্বামীর চেহারা কেমন? তারা সবাই বলল, এত সুন্দর মানুষ আমরা দ্বিতীয়টা দেখি নাই। এবার খাদিজা বলছেন, নাম্বার 3 প্রশ্ন হলো, আমার স্বামীর বংশটা কেমন? সবাই বলে ফেললো, তোমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহর বংশ, আরবের শ্রেষ্ঠ বংশ, এমন শ্রেষ্ঠ বংশ আর দ্বিতীয়টা নাই। এবার তিনি বলেন, নাম্বার 4 প্রশ্ন হলো, তার টাকা পয়সা কেমন আছে? এবার হাক ডাক ছাড়ছে সব। হাক ডাক ছেড়ে বলে, এই জন্যই তো মানা করেছিলাম, টাকা নাই পয়সা নাই, কি দরকার ছিল এমন একটা স্বামী গ্রহণ করা। তিনি বললেন, শোনো, আমার স্বামীর ভিতরে যা আছে পৃথিবীর কেউ তাকে দিতে পারবে না, আর আমার স্বামীর মধ্যে যেটা নাই আমি তা নিজেই তাকে দিতে পারবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার স্বামীর মধ্যে 3টা গুণ। চরিত্র কেউ দিতে পারে না, চেহারা সুন্দর করে কেউ দিতে পারে না, বংশ কেউ দিতে পারে না, কিন্তু তার টাকা নাই পয়সা নাই, আমার তো টাকা পয়সা আছে। তোমরা সাক্ষী থাকো রে মক্কার ধনীর মানুষেরা, তোমরা সবাই সাক্ষী থাকো, আমার জীবনের অর্জিত সমস্ত সম্পত্তিগুলো এই মুহূর্তে আমি আমার স্বামী মুহাম্মদকে দান করে দিলাম। আস্তে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নামই হলো ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। কিন্তু এই ভালোবাসা দিয়ে খাদিজা জান্নাত পেতেন না যদি তিনি আনুগত্য না করতেন, যদি তিনি ঈমান না আনতেন। কিন্তু 40 বছর বয়স যখন পূরণ হয়ে গেল, 40 যখন পূরণ হলো, আমার নবী জাবেল নূর থেকে কোরআন নামক এই বিধানটা যখন নিয়ে আসলেন, এই হইনি ঘরের মধ্যে যখন ঢুকতে নিলেন, বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, হে খাদিজা তুমি আমাকে আচ্ছাদন করে দাও, বস্ত্র আচ্ছাদিত করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সেই দিন সবচেয়ে রাসূলের পাশে খুব উৎসাহ দিয়ে জগিয়েছিলেন যে কথাগুলো, তিনি হচ্ছেন খাদিজা। খাদিজা বলছেন, আমার স্বামী গো, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে কেউ ক্ষতি সাধন করতে পারে, কারণ আপনি কোনোদিন কোনো বান্দার হক নষ্ট করেন না, আপনি কারো প্রতি জুলুম করেন না। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, খাদিজা
আমি তোমাকে আজকে একটা প্রস্তাব করব, তুমি কি মনে করবে জানি না। এতদিন তো আমি তোমার স্বামী ছিলাম, আজকে তোমার সামনে আমি আমার একটা নতুন পরিচয় দেব। আমি আল্লাহর নবী, আমার কাছে কোরআন নামক কিতাব নাজিল হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ পাক আমাকে নবী পয়গম্বর করে পাঠিয়েছেন। তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজা কাঁদতে কাঁদতে বলছেন, স্বামী গো, আমার মন বলছে এমন সুন্দর চরিত্রের মানুষ কোনোদিন সাধারণ মানুষ হবে না, আপনি আল্লাহর নবী হবে। আনুগত্য স্বীকার হয়ে গেল। রাসূল তাকে হাত ধরলেন, সঙ্গে সঙ্গে তিনি তার হাতে বায়াত নিয়ে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন, হেদায়েতের মালিক কে? এই খাদিজা শুধু ভালোই বসেন নাই, আনুগত্যটাও তিনি উপহার দিয়েছেন। এই জন্য সবার আগে আমাদের আনুগত্য ঠিক রাখতে হবে। আমরা সারেন্ডার করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? নামাজ পড়ব কয় ওয়াক্ত? নামাজ পড়ব কয় ওয়াক্ত? একা না জামাতে? মনোযোগে না মনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না সময়ে? সব ঠিক রেখে নামাজটা পড়তে হবে ভাইরে। নামাজটা ছেড়ে দেওয়া যাবে না। নামাজ এমন একটি ইবাদতের নাম, যখন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কি নিয়া? সেই দিন কোন বান্দার কাছে হাসরের ময়দান হবে 50,000 বছরের সমান। 50,000 সানা, 50,000 বছরের সমান হয়ে যাবে। এমন একটা লম্বা দিন সেদিন আসবে, কিন্তু সেই দিন তার কাছে বেশি সময় মনে হবে না। যে ব্যক্তি আনুগত্য ঠিক করেছে, যে ব্যক্তির নামাজ ঠিক ছিল, তার কাছে মনে হবে হাসরের ময়দানটা তার কাছে মনে হবে একটা ফরজ নামাজের সমান। জোরে বলি সুবহানাল্লাহ। একটা ফরজ নামাজ পড়তে কত সময় লাগে বলেন? নয় ধরুন 10 মিনিট, নয় 20 মিনিট। ফজর নামাজ আমি এবার মক্কায় গিয়েছিলাম, তো ফজরের নামাজ আমি দাঁড়ালাম। মদিনায় গিয়ে 8 দিনই ফজর নামাজ পড়েছি। মসজিদে নববী থেকে একদিন নামাজ পড়তে নিয়ে এক ইমাম নামাজ পড়াচ্ছেন। সেই ইমামের বয়স হচ্ছে 90 বছর। কত বছর? 90 বছর। তাহলে মুসল্লি দুর্বল না ইমাম দুর্বল? ইমামই তো দুর্বল হওয়ার কথা। 90 বছরের বুড়ো মানুষ নামাজ পড়াচ্ছেন। সে নামাজ পড়াতে নিয়ে তিনি যে কেরাত ধরলেন, 2 রাকাত নামাজ শেষ করতে সময় নিয়েছেন মাত্র 29 মিনিট। মনে টাইমটা কম হয়ে গেছে মনে হয়, এদিকে মনে হয় 50 মিনিট হয়। জোরে বলি সুবহানাল্লাহ। কত মিনিট? 29 মিনিট। 29 মিনিট টাইম নিয়ে তিনি ফজর নামাজ পড়ালেন। সব মুসল্লি নীরবে নামাজ আদায় করলো। আমার দেশের যে কোনো মসজিদের যে কোনো ইমাম যদি একদিন ফজরের নামাজ 2 রাকাত নামাজ পড়াতে যদি 29 মিনিট সময় নেয়, নামাজও শেষ, চাকরিও শেষ। ঠিক কিনা? নামাজ শেষে বলবে, হুজুর যার নাই কোনো গতি সে করে ইমামতি, আপনি টোপলা বাঁধেন চলে যান, আমাদের টাইম নাই, আমাদের বহু কাজ আছে। আছে না নাই বলেন তো? আছে। কিন্তু সবচেয়ে বেশি লম্বা সময় দিয়েছেন নামাজের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু। ঘন্টা ঘন্টা পার করেছেন সিজদার ভিতরে। আমরা নামাজ পড়বো না? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। যে যেখানে আছেন বসে পড়ুন। আমরা ধীরে ধীরে দোয়ার দিকে চলে যাচ্ছি। মাহফিল কমিটি আমাকে অনেক আগেই বলেছিলেন কোন একটা ফাঁকে আপনি একটু বলবেন মাদ্রাসার জন্য, মক্তবের জন্য একটু বলবেন না? আমাকে বলা হয়েছিল মনে হয়। তো কই কমিটির ভাইরা কোথায় আছেন? আপনারা আছেন? খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না? যাচ্ছেন নাকি আপনারা? আমি আগে উঠবো না আপনি আগে উঠবেন? বলেন এখানে আনুগত্যের ওয়াজ হলো। আনুগত্যের ওয়াজ শুনে যদি আমার আগে আপনি ওঠেন তাহলে কি ওয়াজ হলো বলেন? কেউ উঠবেন না, সবাই বসুন যে যেখানে আছেন।
মাহফিল কমিটিটা আবদার করেছেন, এতগুলো মানুষ এসেছি আমরা, একটু যদি সবার হস্ত যদি প্রসার করি, এতে কি কমিটি ক্ষতিগ্রস্ত হবে না উপকৃত হবে? উপকৃত হবে, কল্যাণ হবে, আমারও আপনারও কল্যাণ হবে, আখিরাতের জন্য পরকালের জন্য কল্যাণ হবে। তো যে যা পারি আমরা সবাই চাদরে ব্যাগে আমরা সবাই কম বেশি দেব, স্ব পকেট থেকে, অন্যের পকেট থেকে না, কিন্তু নিজের পকেট থেকে যে যা পারি আমরা সবাই দিয়ে দেব। জিকির করে সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বসে পড়ুন, যে যেখানে আছেন বসে পড়ুন। আমরা নামাজের মতো করে বসি, একটু নামাজের মতো করে আমরা বসি, আমরা বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, যে যেখানে আছি মেহেরবানি করে বসে পড়ে আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? চিৎকার মেরে বলে সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমরা আল্লাহর কাছে চাবো। আমরা কার কাছে চাবো বলেন? আল্লাহর কাছে। ফজরের নামাজ সবার হবে তো? তাহাজ্জুদ, ভালো করে বলেন তাহাজ্জুদ। হ্যাঁ, এইদিকে আমরা খেয়াল করব, আমরা ইবাদতটাকে বাড়ায় ফেলবো, আমরা ইবাদত লম্বা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে প্রার্থনা করি। আর এতগুলো ব্যাগ নিয়ে গেল কই? সব কি পিছন দিয়ে দৌড় মারলো নাকি? আবার আসছে তো, এদিকে আসছে তো। আচ্ছা যাক, বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে যাবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও আল্লাহ, তোমার হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে ইতাআতের উপরে কিছু আলোচনা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে দুটি হাত তুললাম আল্লাহ। গুনার বোঝা নিয়ে তোমার দরবারে হাত পেতেছি, দয়া করে হাতগুলো ফেরাইয়া দিও না। দয়া করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সবাইকে দেখতে পাবো, কিন্তু মার ঘরের দিকে তাকায় দেখবো মা আমার নাই রে। সেই মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি তাও শিখিয়ে দিয়েছো। চক্ষুটা বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহ শেখানো দোয়া পড়ে দিল থেকে মন থেকে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের সেই কঠিন ময়দানে যেদিন মা তার সন্তানকে পর্যন্ত স্বীকার করবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। তোমার বান্দাগুলোকে নিয়ে তুলেছি, তোমার বান্দাগুলোকে যেন চায়, কারো চাওয়া তুমি আল্লাহ দয়া করে ফেরত দিও না। আল্লাহ গো, তোমার বান্দাগুলোর দুটি হাত ছোট্ট ছোট্ট হাত পেতে আছে, তোমার দরবারে হাতগুলো ফিরাইয়া দিও না। আয় আল্লাহ তাআলা, জয়তুলের প্রত্যেকটি ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও।
ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। মা বোনদেরকে আয়েশা, সুমাইয়া, খাদিজার সঙ্গে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, কার মনে কি আশা জানি না, আল্লাহ সবার আশাকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে আল্লাহ, মেহেরবানি করে মরতে যখন হবে শহীদি মত কপালে জুটায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা মরণ যখন হবে আল্লাহ শহীদি মত জুটায় দিও। ও আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, দুনিয়া জুড়ে কত মাজলুম মুসলমান আজকে মানবতার জীবন যাপন করছেন। আল্লাহ তোমার গায়বী সাহায্য নাজিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে বাঁচায়া দাও। আল্লাহ গো, তোমার দরবারে ফরিয়াদ করি, মুসলিম বিশ্বের জন্য একটা ওমরের মতো নেতা তুমি আল্লাহ আমাদের জন্য পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা, কোন দিন মরে যাব জানি না, যখন মারা যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ দেখে দেখে চলে যাবে, আমাকে ধরে নিয়ে কবর পর্যন্ত নিয়ে চলে যাবে, কবরে শোয়ে দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, সেখান থেকে আমাকে টান মেরে ধরে নিয়ে আমাকে কবরের দিকে চলে যাবে। কত কষ্টের এই দুনিয়ায়, কত প্রেম প্রীতি, কত ভালোবাসা, কত কি মোহাব্বত গড়েছিলাম। সকালে মরব, দুপুরে দাফন, দুপুরে মরব, সন্ধ্যায় দাফন, সন্ধ্যায় মরব, রাতের ভিতরে দাফন। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তুমি আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাও, তোমার সঙ্গে বেশি করে প্রেম করার তৌফিক দিয়া দাও, তোমার আনুগত্য করার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়া দাও, শিরক মুক্ত ইবাদত করার তৌফিক তুমি আল্লাহ আমাদেরকে দিয়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله